নদিয়া জেলার মাঝদিয়ায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেটি রানাঘাট থেকে খুব সহজেই যাওয়া যায়। গেদে লাইনে পড়ে এই মাঝদিয়া। তো এই শিবনিবাস অত্যন্তই জাগ্রত এবং বলা চলে বাংলার কাশীধাম। এই মন্দিরটিতে শিবরাত্রি উপলক্ষে আমি গেছিলাম, যেখানে কয়েক হাজার ভক্তরা এসেছিলেন জল ঢালতে। বহু মানুষ এসেছিলেন নবদ্বীপ থেকে, গঙ্গা থেকে জল নিয়ে এইখানে জল ঢালতে। তো এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র রায় ১৭৫৪ সালে তৈরি করেছিলেন। এই মন্দিরের ইতিহাস যথেষ্টই প্রাসঙ্গিক এবং আজও জনমানসে প্রচলিত। তো জেনে নিন এই শিবনিবাস কিভাবে তৈরি হয়েছিল এবং কেন এই মন্দিরটিকে বাংলার কাশীধাম বলা হয়ে থাকে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। নদিয়া জেলার মাঝদিয়াতে এই মন্দিরটি তৈরি হয়েছিল ১৭৫৪ সালে। তো এই জায়গাটির রাজত্ব ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে। সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র ৯টি জনপদ জুড়ে তার রাজত্ব সামলাতেন। তো ১৭৪১ থেকে ৫১ এই সময়ে পশ্চিমবঙ্গ তথা বাংলা জুড়ে বর্গী এবং মারাঠাদের আক্রমণ ছিল। তার সাথে ছিল ডাকাত হুসনুরত খাঁ নামের একজনের আক্রমণ, যার আক্রমণে বহু জমিদার এবং রাজারা নিজেদের রাজ্যপাট ছেড়ে পালিয়েছিলেন। তো সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র ঠিক করেছিলেন যে তার রাজ্য সামলানোর জন্য এই ডাকাতের মুখোমুখি হতে হবে, এবং তিনি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জে এক রাতে এই ডাকাতের মুখোমুখি হয়ে তাকে প্রতিহত করেন। পরের দিন সকালবেলায় উঠে তিনি চূর্ণী নদীতে মুখ ধুচ্ছিলেন। সে সময় তার হাতে একটি জ্যান্ত রুই মাছ চলে আসে। তো তার সভা পরিষদেরা বলেন যে সকালবেলা বাসি মুখে রাজার হাতে একটি রাজভোগযোগী রুই মাছ চলে এসেছে যখন, তখন রাজা যদি এই মাছ দিয়াতে কিছুদিন রাজ্যপাট সামলান তাহলে তার শ্রীবৃদ্ধি হবে। সেইভাবে রাজাও ভাবলেন তাহলে তাই হোক, আমিও এইখান থেকেই রাজ্যপাট সামলাবো। এক রাতে তিনি ঘুমিয়েছেন, হঠাৎ করে বাবা বিশ্বনাথ কাশীনাথ থেকে তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি কাশীধাম ছেড়ে তার কাছে কিছুদিন থাকতে চান, এবং তাকে বলেন যে তুই আমার জন্য একটা মন্দির তৈরি কর। তখন রাজা ভাবেন যে আমার কৃষ্ণনগর থেকে রাজ্যপাট সামলানো কঠিন হচ্ছে, তার সাথে আবার বাবা কাশীধাম তিনি আবার বলেছেন যে আমাকে একটা মন্দির তৈরি করে দিতে হবে। সেই ভেবে তিনি ঠিক করলেন তাহলে এই মাঝদিয়াতেই, অর্থাৎ কৃষ্ণনগর থেকে ২৬ কিলোমিটার পূর্বে এইখানে কৃষ্ণগঞ্জে একটি মন্দির তৈরি করবেন। তখন ঠিক করেন যে একটি বড় মন্দির তৈরি করবেন রাজরাজেশ্বরের নামে, পাশে একটি রানীশ্বর নামে একটি মন্দির তৈরি করবেন, দুটি শিবলিঙ্গ, যার মধ্যে রাজরাজেশ্বর মন্দিরটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সেই সময় তিনি এটাও ঠিক করেছিলেন যে এই চুনি নদীর ধারে ১০৮টি শিবলিঙ্গের মন্দির তৈরি করবেন, কিন্তু কালের নিয়মে সেগুলো মাটির তলায় চলে যায়। তবে এই মন্দির দুটি এবং তার সাথে রামসীতা মন্দির আজও অমর অক্ষয় রয়েছে। তো সেই থেকেই তিনি ঠিক করেছিলেন যেহেতু বাবা কাশী এখানে এসে তার সাথে নিবাস করবেন, সেই থেকে জায়গাটির নাম হয় শিবনিবাস। এবং তিনিও ঠিক করেন তার রাজ্যপাট কৃষ্ণনগর থেকে স্থানান্তরিত করে এই কৃষ্ণগঞ্জের মাঝদিয়াতে শিবনিবাসেই চালনা করবেন, এবং সেই থেকে শিবনিবাস হয়ে ওঠে তার দ্বিতীয় রাজধানী। দেখতেই পাচ্ছেন এটি সেই শিবনিবাসের মন্দির। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ সেটি হলো রাজরাজেশ্বর, আর তার পাশে একটি মন্দির আছে, সেটি একটি ছোট শিবলিঙ্গ, সেটি হলো রানীশ্বর। তো এই দুটি মন্দিরে শিবরাত্রি এবং নীল উপোসের দিন বিশেষ পুজো আলোচনা হয়ে থাকে, আর ভৈমী একাদশীতে একটি মেলা চলে। এখানে দেখতে পাচ্ছেন এই চুনি নদীর ওপর দিয়ে একটি বাঁশের সাঁকর রয়েছে, সেটি দিয়েই আজও মানুষ যাতায়াত করে মাঝদিয়া স্টেশন যাওয়ার জন্য। পাশে একটি ব্রিজ তৈরি করে দিয়েছে সরকার, তবে এই সাঁকো পেরিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তলা দিয়ে বয়ে চলেছে সেই বিখ্যাত চুনি নদী। এবং এটা বলে রাখা ভালো, চুনি নদীর সাথে ইছামতির মধ্যে একটি খাল কেটেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন বং স্টোরিজ। তারকনগরের দিকে যাওয়ার জন্য, সেই জন্য আপাতত আমি এটা দিয়েই যাচ্ছি। খুব চাপের রাস্তাটা, প্রচণ্ড ফাঁক ফাঁক দেখতেই পাচ্ছেন।